হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 112 নম্বর এপিসোড থেকে 115 নম্বর এপিসোড পর্যন্ত এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোড গুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলো লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নিবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আনতে মোটিভেট হই। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি ডানজো সবাইকে বলার জন্য এগিয়ে যাচ্ছিল যে সে শত্রুর দৃষ্টি নিজের দিকে ঘুরাবে, কিন্তু সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। ঠিক তখনই সারুতোবি তৃতীয় হোকাগে ডানজোর আগেই বলে উঠে, এই কাজটা আমি করব। তবিরামা তখন তাকে বাধা দেন এবং বলেন, এই কাজটা আমি করব। ডানজো বলে, আপনি এটা করতে পারেন না, আপনি তো হোকাগে। তখন তবিরামা বলেন, ডানজো তুমি সব সময় সারুতোবির সঙ্গে প্রতিযোগিতা করো, কিন্তু এখন একসাথে কাজ করার সময় এটাকে ব্যক্তিগত ঝগড়া বানিও না। এরপর তিনি যাওয়ার জন্য প্রস্তুত হন এবং বলেন, সারুতোবি ওদের খেয়াল রাখো যারা তোমার উপর ভরসা করে। কাল থেকে তুমি হবে নতুন হোকাগে, লিভ ভিলেজের দায়িত্ব তোমার। সারুতোবিকে হোকাগে হতে দেখে ডানজো একটু ক্ষুব্ধ হয়ে যায়। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর তখন আমরা দেখি ডানজো বলে, এই শিনোবি ওয়ার্ল্ডে আর লিভ ভিলেজের জন্য আমি তোমাদের দুজনকে জীবিত থাকতে দিতে পারি না। এরপর সে একটা জুৎসু ব্যবহার করে। এটা দেখে মাদারা বলে, এটা তো রিভার্স সিলিং জুৎসু। সাসকে ডানজোর কাছ থেকে দূরে সরে যায়। আমরা দেখি ডানজোর শরীরের ভেতর থেকে কালো রঙের কিছু একটা বের হতে শুরু করছে। এরপর ডানজো সারুতোবির কথা মনে করে, যিনি লিভ ভিলেজের জন্য নিজের জীবন দিয়েছিলেন। সে বলে, তুমি লিভ ভিলেজকে বাঁচাতে নিজের জীবন দিয়েছিলে আর এখন আমিও তাই করব। আমি এই দুজনকে থামিয়ে ছাড়বো, কিন্তু শেষ পর্যন্ত আমি হোকাগে হতে পারিনি। এরপর আমরা আবার একটা অতীতের দৃশ্য দেখি যেখানে ডানজো আর সারুতোবি ছোটবেলায় একসাথে খেলছিল। অন্য দৃশ্য সাকুরা টিমকে দেখি। ঠিক তখনই কিবা বলে সে সাসকে খুঁজে পেয়েছে, কিন্তু তার সঙ্গে টবিও আছে। এটা দেখে সাকুরা সবাইকে থামতে বলে। এরপর সাকুরা কিবার কাছ থেকে সাসকের লোকেশন জেনে একটা স্মোক বোম ব্যবহার করতে চায়, কিন্তু সাই তাকে থামিয়ে দিয়ে এবং বলে, আমি যেমনটা ভেবেছিলাম তুমি আমাদের সবাইকে ঘুম পাড়িয়ে একা একা সাসকের কাছে যেতে চেয়েছিলে। তখন লি বলে, তুমি একা কেন যেতে চাও? আমরা তো সবাই মিলে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন সাই বলে, এখন এরপর আর কেউ সামনে যাবে না, আমি কাউকে এখান থেকে যেতে দেব না। কিবা বলে, আমার আগে থেকে তোমার উপর সন্দেহ ছিল। সাই তখন বলে, ব্যাপারটা তেমন না, আমরা চারজন মিলে গেলেও সাসকে আর টবিকে হারাতে পারবো না। এরপর সাকুরা বললে, আমি শেষবার বলছি রাস্তা থেকে সরে দাঁড়াও। আর সে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে সায়ের ক্লোন কাকাশির সেন্সেকে তাদের কাছে নিয়ে আসছিল যেন তিনি সবাইকে থামাতে পারেন। ওইদিকে তিনজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাকুরা সুযোগ নিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখি ডানজো তার সিলিং জুৎসু শুরু করে দিয়েছে। মাদারা আর সাসকে সেটা থেকে বাঁচতে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় ডানজো মাটিতে পড়ে আছে আর মাদারা ও সাসকে তার জুৎসু থেকে বেঁচে গেছে। মাদারা বলে, এটা এমন এক সিলিং জুৎসু যা মারা যাওয়ার পরও অ্যাক্টিভ হয় এবং শত্রুকে এর ভেতরে সিল করে দেয়। এরপর সাসকে বলে, এখন সব শেষ, আমাদের হিডেন লিভ ভিলেজের দিকে যাওয়া উচিত। তখন মাদারা ডানজোর কাছে গিয়ে বলে, আমি ওর চোখ বের করব। সাসকে, তুমি হাইড আউটে ফিরে গিয়ে একটু বিশ্রাম নাও, তুমি তোমার ভিজুয়াল জুৎসু খুব বেশি ব্যবহার করেছো। এভাবে চলতে থাকলে তোমার চোখেরও আলো চলে যেতে পারে। লিভ ভিলেজে গিয়ে তুমি কি করবে যদি তোমার চোখই না থাকে? মনে রেখো, নিজের লক্ষ্য অর্জন করার জন্য ধৈর্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এরপর মাদারা ডানজোকে নিজের কামুইয়ের ভেতরে টেনে নে। সে সাসকে বলে, আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই, যদি সেই মেয়েটার আর প্রয়োজন না থাকে তাহলে তাকে মেরে ফেলো। সে আমাদের সম্পর্কে অনেক বেশি জেনে ফেলেছে। সাসকে বলে, আমাদের বলতে তুমি কি বোঝাচ্ছ? আমি কবে তোমাদের সঙ্গে যোগ দিয়েছি? মাদারা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরে আবার দেখা হবে। এরপর সে নিজের কামুই ব্যবহার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর সাসকে কারেনকে মারার জন্য তার দিকে এগিয়ে যায়,
কারিন তখন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে এবং কিছু ভাবছিল। আমরা কারিনের অতীত দেখি, যখন সে ছোট ছিল তখন সে একা জঙ্গলে আটকে পড়েছিল। হঠাৎ করে একটি ভালুক তার উপর আক্রমণ করে ভয়ে সে চিৎকার করতে থাকে। সে পালানোর চেষ্টা করলেও একটি কাঠের সঙ্গে আটকে যায় এবং মাটিতে লুটিয়ে পড়ে। ভালুকটি তখন তাকে খেতে যাচ্ছিল। ঠিক সেই সময় সাসকে সেখানে এসে ভালুকটিকে আঘাত করে মেরে ফেলে। এরপর সাসকে তাকে বলে, তোমার কাছেও আমাদের মতোই একটা আর্থ স্ক্রল আছে। কিন্তু কারিন তখন সাসকের মুখ ঠিকভাবে দেখতে পাচ্ছিল না, সে নিজের চশমা তুলে পরে নে। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি। সাসকে কারিনকে মারার জন্য নিজের লাইটনিং ব্লেড তৈরি করতে থাকে। ঠিক তখনই সেখানে সাকুরা এসে পড়ে এবং সাসকে তাকে মারতে বাধা দেয়। সাকুরা মনে মনে ভাবতে থাকে, ও তো একদম বদলে গেছে। একই সত্যি সাসকে। সাসকে তখন সাকুরাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সাকুরা বলে, আমি হিডেন লিফ ছেড়ে দিয়েছি আর আমি তোমার সঙ্গে যেতে চাই। আর এদিকে ইয়ামাটো নারুটোকে বলে, তুমি শেষ পর্যন্ত জেগে উঠেছো। তখন নারুটো তাকে জিজ্ঞেস করে, আমি আসলে কোথায় আছি? ইয়ামাটো জানায়, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছিলে আর আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। এরপর নারুটো কাকাশি সেন্সে আর সায়ের কথা জানতে চায়, কিন্তু ইয়ামাটো কিছুই বলে না। তখন নারুটো নিজেই বুঝে যায় যে তারা নিশ্চয়ই সাকুরার পেছনে গেছে। এরপর ইয়ামাটো নারুটোর কাছে আসে এবং বলে, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। সে নারুটোকে বিছানায় শুইয়ে দেয়। তারপর নারুটো আগের সব কথা মনে করতে থাকে, যখন সাসকে ক্লাসের টপার ছিল আর নারুটো সব সময় তার সঙ্গে ঝগড়া করত। পুরো এপিসোডের প্রায় অর্ধেকটাই আগের গল্প দেখায়। এরপর আমরা দেখি ইয়ামাটো নারুটোর জন্য ভাত রান্না করে নিয়ে আসে। তখন নারুটো বলে সে সাসকের কথাই ভাবছে। ইয়ামাটো জানায় তাদের এখনই ভিলেজে ফিরে যেতে হবে, কারণ এটা কাকাশির অর্ডার। তখন নারুটো বলে, আমি কি কোনো ওয়েটার নাকি যে সবার অর্ডার মেনে চলবো? এই কথা বলে সে নিজের ব্যাগ তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই ইয়ামাটো তার উড স্টাইল ব্যবহার করে নারুটোকে আটকে ফেলে। নারুটো তখন বলে, ঠিক আছে তাহলে আমি আর একটু বিশ্রাম নেই। এরপর সে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে এবং নিজের খাবারও খায় না। এরপর আমরা একটি অতীতের দৃশ্যে দেখি, সেখানে নারুটো জিরিয়া সেন্সেকে জিজ্ঞেস করে, আপনি তো ওরোচিমারুর বন্ধু ছিলেন, তাহলে সে ভিলেজ ছেড়ে কেন চলে গেল আর এখন কেন সেটা ধ্বংস করতে চাইছে? জিরিয়া সেন্সে বলে, ওরোচিমারু অনেক বদলে গেছে তার বাবা মা মারা যাওয়ার পর থেকে। এরপর সে নিষিদ্ধ জুৎসু শিখতে শুরু করে। আমি জানি না সে তার বাবা মাকে ফিরিয়ে আনতে চেয়েছিল নাকি ভিলেজের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। আমার বাবা মা মারা যাননি, তাই তার অনুভূতিগুলো পুরোপুরি বোঝা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের এই নিনজা দুনিয়ায় ভীষণ পরিমাণ ঘৃণা রয়েছে আর আমি সব সময় এই ঘৃণা শেষ করার জন্য কিছু করতে চেয়েছি। এরপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। ইয়ামাটো নারুটোর পাশে বসে ঘুমাচ্ছিল। হঠাৎ তার চোখ খুলে যায় এবং সে বলে, চলো নারুটো, এখন আমাদের বের হওয়া উচিত। তখন নারুটো বলে, আমার ঠিক ভালো লাগছে না, আপনি কি একটু সময় থাকতে পারেন? ঠিক তখনই দেখা যায় ছাদে গর্ত করে নারুটো পালিয়ে গেছে আর সেখানে শুধু তার একটা শ্যাডো ক্লোন ছিল। এরপর আমরা দেখি নারুটো জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। সে ভাবতে থাকে সাকুরা যেন কোনো বোকামি না করে। এরপর আমরা দেখি কাকাশি তিনজনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি তাদের কাছে গিয়ে জাগানোর চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন সাকুরা কোথায়, কিবা তাকে দিক নির্দেশনা দেখিয়ে দেয়। এরপর কাকাশি সেই তিনজনকে একপাশে সরিয়ে রেখে নিজে সেখান থেকে চলে যান। অন্যদিকে আমরা দেখি সাসকে সাকুরাকে জিজ্ঞাসা করছে, তুমি কেন আমার সাথে জয়েন করতে চাও? তোমার আসল প্ল্যানটা কি? সাকুরা বলে, আর কোনো প্ল্যান নেই। যখন থেকে সাসকে লিভ ভিলেজে ছেড়ে গেছে তখন থেকে সে আফসোস করছে যে কেন সে তার সঙ্গে যায়নি। সাকুরা আরো বলে, সাসকে যা চায় সে সেটাই করবে। তখন সাসকে বলে, তুমি কি জানো আমি কি চাই? সাকুরা বলে, তুমি কি চাও তাতে আমার কোনো সমস্যা নেই। তখন সাসকে বলে, আমি লিভ ভিলেজ ধ্বংস করতে চাই। তোমার কি সত্যি মনে হয় তুমি এটা করতে পারবে? তুমি কি আমার জন্য লিভ ভিলেজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে? সাকুরা বলে, ঠিক আছে যদি তুমি সেটাও চাও। এরপর সাসকে বলে, তাহলে প্রমাণ করো, এই মেয়েটাকে মেরে ফেলো। এরপর সাকুরা হাতে কুনাই নিয়ে কারিনের দিকে এগিয়ে যায়। সে মনে মনে ভাবে যদি সে সাসকে মেরে ফেলে তাহলে সবকিছু এখানে শেষ হয়ে যাবে। ঠিক তখনই সাসকে পেছন থেকে সাকুরার উপর আক্রমণ করে, কিন্তু কাকাশি সেখানে এসে সাকুরাকে বাঁচিয়ে নেয়। এরপর কাকাশি সাসকে একটি তার দিয়ে বেঁধে ফেলে, কিন্তু সেটা আসলে একটি সাবস্টিটিউশন জুৎসু ছিল। সাসকে বলে, আচ্ছা এবার তো আরেকজন এসে পড়লো। তখন কাকাশি বলে, আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম আর এখন আবার বুঝাচ্ছি, যারা প্রতিশোধের পথ বেছে নেয় তাদের শেষ কখনো ভালো হয়
হয় না, তোমার এই প্রতিশোধের পথ ভুলে যাওয়া উচিত। এই কথা শুনে সাসকে জুড়ে জুড়ে হাসতে থাকে এবং বলে, তাহলে আমার বাবা, আমার মা, আমার পুরো ক্ল্যানকে ফিরিয়ে দাও, আমি সবকিছু এখানেই ছেড়ে দেব। কাকাশি বলে, আমি তোমাকে মারতে চাই না। সাসকে বলে, তোমার কি মনে হয় তুমি যখন খুশি আমাকে মেরে ফেলতে পারবে? চেষ্টা করে দেখো, আমারও তোমাকে মারতে ভীষণ ইচ্ছে করছে। এরপর কাকাশি সাকুরাকে বলে, কারেনকে হিল করো, ওর কাছে শত্রুদের সম্পর্কে অনেক তথ্য আছে। এরপর কাকাশি নিজের ক্লক খুলে ফেলে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই সাসকে কাকাশির দিকে শুরিকেন ছুঁড়ে আক্রমণ করে। কাকাশি একটি মাডওয়াল বানিয়ে সে আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর সাসকে নিজের লাইটনিং ব্লেড দিয়ে কাকাশির উপর আক্রমণ করে, কিন্তু কাকাশি সেটা এড়িয়ে নিচে লাফ দিয়ে সাসকে তার পেছনে নিচে নেমে আসে। সাসকে তখন বলে, তুমি শারিনগান ব্যবহার করতে বেশ ভালোই পারো, কিন্তু আমার শারিনগান তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। এরপর সে নিজের সুসানু তৈরি করে কাকাশির উপর আক্রমণ করে। কাকাশি তার মাঙ্গাকিউ শারিনগান ব্যবহার করে সে আক্রমণ থেকে বেঁচে যায়। সাসকে তখন বলে, তুমি তো একজন উচিহা নও, তবুও তুমি কিভাবে মাঙ্গাকিউ শারিনগান পেলে? এরপর কাকাশি বলে, সাসকে আর একবার ভেবে দেখো, তোমার কাছে এখনো সুযোগ আছে। তখন সাসকে বলে, তোমরা সবাই হাসছিলে, ইতাচি নিজের জীবন উৎসর্গ করলো, আর তবুও তোমরা হাসতে থাকলে, আমি সেই হাসিকে চিৎকারে বদলে দেব। এই কথা বলে সাসকে জুড়ে জুড়ে হাসতে থাকে এবং বলে, তোমার এই নকল শারিনগান দিয়ে কি তুমি এসব করতে পারবে? এখন আমি তোমাকে আসল আর নকলের পার্থক্য দেখাবো। ঠিক তখনই সাসকের চোখে তীব্র ব্যথা শুরু হয় এবং সে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না। অন্যদিকে সাকুরা কারেনকে হিল করে ফেলছিল এবং সেও ব্রিজের নিচে নেমে আসে সাসকেকে মারার জন্য। তখন কাকাশি সাকুরাকে থামাতে সামনে এগিয়ে যায়। সাকুরা বলে, আমি আপনাকে একাই বোঝা বইতে দিব না। এরপর আমরা একটি অতীতের দৃশ্যে দেখি, সেখানে সবাই একসঙ্গে বসে আছে। তখন নেজি বলে, তোমাদের কি মনে হয় নারুটো আমাদের সিদ্ধান্ত মেনে নিবে? লি বলে, হয়তো না, কিন্তু এই সিদ্ধান্ত আমাদের, তাই আমরাই তাকে বোঝাবো। সাকুরা বলে, তোমরা সবাই ওকে নিয়ে চিন্তা করো না, আমি ওর সঙ্গে কথা বলবো। কিবা বলে, তোমার কি সত্যি মনে হয় এটা কাজ করবে? তোমার প্ল্যানটা কি? সাকুরা বলে, তোমরা সবাই আমার উপর ভরসা রাখো আর এই কাজটা আমার উপর ছেড়ে দাও। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি। সাকুরা সাসকেকে মারতে এগিয়ে যায়, কিন্তু সে তাকে মারতে পারে না। এরপর সাসকে তাকে ধরে ফেলে এবং তার হাত থেকে কুনাই কেড়ে নেয় এবং তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু না, তেমন কিছুই হয় না। ঠিক তখনই নারুটো এসে সাকুরাকে বাঁচিয়ে ফেলে। এরপর আমরা দেখি সাসকে সাকুরাকে মারতে যাচ্ছিল, কিন্তু নারুটো এসে তাকে বাঁচিয়ে দেয়। ঠিক তখনই কাকাশি সাসকের উপর আক্রমণ করে এবং তারা দুজন একে অপরের সঙ্গে লড়াই শুরু করে। কিছুক্ষণ পর আমরা দেখি তারা লড়াই বন্ধ করে দেয়। কাকাশি বলে, নারুটো, আমি ভাবিনি তুমি এখানে আসবে, কিন্তু এখানে এসে তুমি ভালো কাজ করেছো, তুমি সাকুরার জীবন বাঁচিয়েছো। এদিকে সাকুরা মনে মনে ভাবছিল, সাসকে সত্যি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, যদি নারুটো না আসতো তাহলে আমি মারা যেতাম। এরপর নারুটো দাঁড়িয়ে বলে, সাসকে তুমি কি ভুলে গেছো সাকুরা আমাদের টিমের সদস্য? তখন সাসকে বলে, সে টিম মেম্বার ছিল, এখন আর নেই, আর এমনিতেই আমি আর তোমাদের টিমে নেই। কাকাশি তখন বলে, নারুটো, সাকুরা, তোমরা এখন বুঝতে পারছো সাসকে আর এই মানুষটা নেই যাকে তোমরা আগে চিনতে। নারুটো সামনে এগিয়ে যায় এবং বলে, সাসকে শুনো, আমি ইতাচির সত্যটা জানি, ওই টবি আমাকে সবকিছু বলেছে। সাকুরা মনে মনে ভাবে, ইতাচি সত্য, এটা আসলে কি নিয়ে কথা হচ্ছে? নারুটো বলে, হতে পারে সে মিথ্যা বলছে, আমি জানি না, আর তাতে আমার কিছু যায়ও আসে না, কিন্তু এখন আমি বুঝে গেছি তুমি কি করতে চাও। সাসকে বলে, নারুটো, তোমার কোনো পরিবার নেই, তাই তুমি এটা কখনো বুঝতে পারবে না, তাই চুপ থাকাই তোমার জন্য ভালো। তখন সাকুরা দাঁড়িয়ে বলে, তুমি কি জানো নারুটো কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে? তুমি যাই করো না কেন, নারুটো তবু তোমাকে তার বন্ধু মনে করে নেবে। সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু সে তবু তোমাকে বাঁচাতে চায়। সাসকে বলে, আমাকে বাঁচাতে চায়, কিন্তু কার থেকে? নারুটো বলে, প্রতিশোধ থেকে, আর আমি শপথ করেছি আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। সাসকে বলে, কিন্তু আমি চাই না তুমি আমাকে বাঁচাও, আমার প্রতিশোধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আর তাদের একজনকে আমি মেরে ফেলেছি। আমি এক হাই র্যাঙ্কিং এল্ডারকে মেরেছি যার নাম ছিল ডানজো। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কাকাশি মনে মনে ভাবছিল সে ডানজোকে মেরে ফেলেছে, তাও আবার একা। এরপর সাসকে বলে, আগে কখনো এমন অনুভূতি আমার হয়নি, আর তোমরা সবাই উচিহাদের ঘৃণা করো তাই না? এখন আমি তোমাদের সবাইকে মারবো আর হিডেন লিপ ভিলেজ ধ্বংস করে দেব। কাকাশি ভাবে, এই ঘৃণা সাসকে কে ছাড়িনি, এরা দুজনই নিজেদের চোখে এসব দেখেছে। সাসকে আসলে সেই সময়ের শিকার যে সময়ের মধ্যে
আমরা সবাই বাস করছি। এরপর নারুটো শ্যাডো ক্লোন তৈরি করে, কিন্তু কাকাশি তাকে থামিয়ে দেয় এবং সেখান থেকে নারুটো আর সাকুরাকে চলে যেতে বলে। এরপর সাসকে নিজের লাইটনিং ব্লেড তৈরি করে লড়াইয়ের জন্য এগিয়ে যায়। কাকাশি নিজের চিদুরি তৈরি করে। নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি সাসকে মারতে যাচ্ছেন? কাকাশি তাদের সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ঠিক তখনই নারুটো পেছন থেকে কাকাশিকে ধরে ফেলে এবং নিজের রাশন গান নিয়ে সাসকের দিকে আক্রমণ করতে যায়। সাসকেও নিজের চিদুরি দিয়ে নারুটোর দিকে আক্রমণ করে। কিছুক্ষণ পর আমরা দেখি তারা দুজন এক অদ্ভুত জায়গায় চলে গেছে। নারুটো বলে, সাসকে তোমার কি মনে আছে আগে সবাই নাইনটেলস এর জন্য আমাকে ঘৃণা করত? তখন আমিও তাদের ঘৃণা করতে শুরু করেছিলাম আর সব সময় প্রতিশোধের কথাই ভাবতাম। এরপর আমরা একটি অতীতের দৃশ্যে দেখি যেখানে নারুটো একটি দোকানে যায় এবং দোকানের মালিক তাকে ধাক্কা মেরে বের করে দেয়। আবার আমরা দেখি নারুটো কিভাবে সব জায়গায় একা বসে থাকতো, কেউ তার সঙ্গে কথা বলতো না। বর্তমান সময়ে নারুটো বলে, আমি যদি একটা ভুল পদক্ষেপ নিতাম তাহলে হয়তো আমিও তোমার মতোই হয়ে যেতাম। আমি কখনো ভাবিনি আমার কোনো বন্ধু হবে যতক্ষণ না আমি তোমার আর ইরুকার সেন্সের সাথে দেখা পাই। এরপর আবার একটি অতীতের দৃশ্যে দেখা যায় সব বাচ্চারা পার্কে খেলা করছিল। এরপর তাদের বাবা মায়েরা এসে তাদের বলে, তোমরা কি করছো? আমরা তো তোমাদের বলেছিলাম ওর সঙ্গে খেলো না। এরপর নারুটো দুঃখী হয়ে চলে যায়। তখন সে সাসকে দেখতে পায় এবং মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। বর্তমান সময় নারুটো বলে, আমি প্রায় হাল ছেড়ে দিতে বসেছিলাম, কিন্তু তুমি আর ইরুকা সেন্সে আমাকে বাঁচিয়ে নিয়েছিলে। যখনই আমি তোমাকে দেখতাম আমি ভাবতাম তোমার কাছে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো, কারণ আমার মনে হতো তুমি আমাকে বুঝবে, কিন্তু আমি কখনো সেটা করতে পারিনি কারণ আমি তোমাকে হিংসা করতাম। তুমি সব বিষয়ে আমার থেকে অনেক ভালো ছিলে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে আমার রাইভাল বানাবো। আর সেই দিন থেকে সাসকে তুমি আমার লক্ষ্য হয়ে গিয়েছো। আর গাইস এরই সাথে আমাদের আজকের এই এপিসোডগুলোর সমাপ্তি হয়ে যায়। তো গাইস পরবর্তী এপিসোডগুলোতে কি হবে তা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আনতে মোটিভেট হই। আর গাইস এখন থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে, এটা আমার উপর বিশ্বাস রাখতে পারো। আর এখন থেকে এই টাইমে আমি নিয়মিত ভিডিও দিব, তাই তোমরা অবশ্যই এই টাইমটাতে অপেক্ষা করবে। তো গাইস আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।